যারা আমার মোবাইলে গালি গালাজ করেন, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার গালি নেওয়ার টাইম আমার নাই। আমার মোবাইলে গালি গালাজ করেন, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার গালি নেওয়ার টাইম আমার নাই। এক বেটা বউরে 3 তালাক দিছে, 1 তালাক 2 তালাক 3 তালাক। তোমার তালাক লয় কেডা? তোমার তালাক নেওয়ার টাইম আমার নাই। এখন যারা আমাকে মেসেজ দিচ্ছেন, আপনার মেসেজ দেখার টাইম আমার নাই। আপনার এই কি বৃথা চেষ্টা, আপনার এই মেহনত গুড়ে বালি, এটা ব্যর্থ, হুদা ধোকা। বলেন কি আপনাদের? আচ্ছা, প্রশংসা করে মেসেজ দিচ্ছেন, তা আপনার প্রশংসা করলে আমার কি লাভ হবে? রব যদি আমার মাফ না করে। আরে আপনি আমার দুর্নাম করে মেসেজ দিচ্ছেন, তা আপনার দুর্নাম আমি নিলাম না আর কি, আপনার গালিটা আমি নিলাম না কি? খামাখা আরেকজনের পেছনে মেসেজ লেখেন কেন? খামাখা আরেকজনের পেছনে পড়ে আছেন কেন? কি মনে বুঝাতে পারলাম না কি? কেউ রাগ করছে নাকি জান? হ্যাঁ, নিজেকে নিজে বাঁচান না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমার হুজুর বলতেন, তোমার 1 সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাত। বলেন কি বলছে? বলেন 1 সেকেন্ড 100 কোটি বছরের জান্নাত না। যদি বলে 1 সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাত, অল্প হবে। যদি বলে 1 সেকেন্ড সমান সমান 1000 কোটি বছরের জান্নাত, অল্প হবে। 1 সেকেন্ড সমান সমান 1 লক্ষ কোটি বছরের জান্নাত, অল্প হবে। কারণ আপনার জীবনের প্রতিদিনের সংখ্যা থাক বাবা, বসেন। আপনার জীবনের প্রতিদিন 24 ঘন্টা, 24 ঘন্টা ইন্টু 60 সমান সমান 1440 মিনিট, 1440 ইন্টু 60 সমান সমান 86,400 সেকেন্ড। 86,000 কত? 400 সেকেন্ড। একদিনে 86,400 সেকেন্ড ইন্টু 30 ইজিক্যাল টু 1 মাসের সেকেন্ড, ইন্টু 1 বছর বা 12 ইজিক্যাল টু 1 বছরের সেকেন্ড, ইন্টু 70 ইজিক্যাল টু জীবনের সেকেন্ড। বুঝেন নাই কথা? এবার 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? আচ্ছা, 1000 কোটি বছরের জান্নাত, সেকেন্ডের হিসাব শেষ হবে না জান্নাত শেষ হবে? এবার বলুন তো দেখি, আপনার 1 সেকেন্ডের দাম কত? এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, যারা পান খান, আপনি আপনার জীবনকে একটু জিজ্ঞেস করেন, পানের পেছনে সময় কত গিয়েছে? যারা চা ডেলি 10টা চা ছাড়া আপনার বাঁচে না, আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন, চায়ের পেছনে আপনার সময় কত গিয়েছে? যারা মোবাইলে 24 ঘন্টা থাকেন, আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন, আপনার মোবাইলে কতক্ষণ গিয়েছে? অথচ আপনার 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাত। 1 কোটি বছরের জান্নাত। সারা পৃথিবীর সমস্ত মোবাইল, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি আপনি ডিজিট ঢুকান, সংখ্যা ঢুকান, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে, সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি সংখ্যা ঢুকান, 1 থেকে শুরু করলেন, ধরো 9 ঢুকালেন, 9, এখানে 9 দিলেন, 9 দিতে 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 এক সময় স্ক্রিন শেষ। সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি 9 ঢুকান, সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি 9 ঢুকান, যেই পরিমাণ সংখ্যা দাঁড়াবে, আল্লাহর কসম আপনার 1 সেকেন্ডের দাম জান্নাতে তার চেয়ে বেশি। এবার বলুন তো দেখি, আমার আর আপনার জীবনের সময়ের দাম কত? কত? অনেক, কত? অনেক, অনেক, কত? জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞেস করবে রব্বে কারীম, আর তো কখনো বের করবেন না। রব বলবে, ফেরেশতা দরজা লাগাও, ক্লোজ ডোর, সিলগালা করে দাও, যাও, দরজা বন্ধ, যাও, আমিও কখনো বের করব না। ওয়ালা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তুমিও কখনো বের হওয়ার চেষ্টা করবে না, যাও। আল্লাহ কত দিনের জন্য দিলেন? ডর লাগে তো। আদম আলাইহিস সালাম একবার বাইর করে দিয়েছিলেন, আব্বারে না বাইর করছিলেন? আব্বা কি, আল্লাহ কি বলবেন? আব্বাকে আনছিলাম দেখতে, তোরে আনছি থাকতে।
আব্বারও দিয়েছিলাম দেখতে, তো দেখতে এসে থাকে। আব্বা গেছে কেন বলেন, আর আমরা যাবো কেন? বাহ, আব্বা কি দেখতে গেছিল? কিল্লিগা? আমাদের জন্য। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত আমার জান আর আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আমার জান আমার মাল বলেন বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। জান্নাত দেখছেন? তো আমি কি দিয়ে দেখতাম? খের রুইয়ত আছে আমার, আমি তো দেখি নাই, তা আব্বা দেখছে। সুবহানাল্লাহ বলেন। আব্বা বহুত আগে দেখছে। এখন তো জমিনের মধ্যে বেশ কম হয়ে যেতে পারে, খাসে নিয়ে যেতে পারে, নদী ভাঙ্গে যেতে পারে। আমি বললাম আল্লাহ আব্বা দেখছে অনেক বছর আগে, আমি কেমনে কেন করতাম? আল্লাহকে যাও তোমাদের রসুলকে মেরাজে ডেকে নিয়ে এসে লিনুরিয়াহু মিন আয়াতিনা আবার দেখায় দিছি। আব্বারা একবার দেখাইছি, আর তোমাদের রসুলকে আবার দেখাইছি। তো তোমার কেনা বেচা করতে আর কোনো অসুবিধা নাই। তাহলে এটা আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি কার কাছে? কার কাছে? এটা কি এখন আমার আর আমার রয়েছে না আল্লাহর হয়ে গেছে? এটা কার মোবাইল? আমার। এটা কার মোবাইল? ওই আমি মক্কা শরীফে মাকতাবায় বসে বসে পড়তেছি, এটা সামনে পড়া। এক আরব আমাকে বলতেছে মিনাই নেস তারা এটা কোথায় কিনছো? আমি কি মিয়ান মক্কা। মক্কা ইউজাদ হাজা, মক্কা এটা পাওয়া যায়? মানে এই মোবাইল বুঝি মুক্কাত পাওয়া যায়? এত কম দামা বই বুঝি মুক্কাত পাওয়া যায়? না বুঝলেন, এটা আশ্চর্য হয়ে যায় আর কি। কিন্তু বটনের মোবাইল কি অন্য পৃথিবীতে আসেনি? আমি জাপানে খবর দিচ্ছি, জাপানে কেউ জাপানও নাই বলে, সামনে আসবে, এটা আর পাওয়া যেত না। এই জন্য আমি বেশি কিনা মোবাইল আমার কাস্টডিতে রেখে দিছি। কদিন পরে এটা বন্ধই করে দিব। বারাল কি জানি করেছিলাম, এটা আমার, আমি বিক্রি করে দিয়েছি হুজুরের কাছে। হুজুরের কাছ থেকে 1000 টাকা নিয়ে নিয়েছি। মোবাইল এখন আমার কাছে থাকবে না, হুজুরের কাছে থাকবে। আমার কাছে কি, হুজুরের কাছে কি? এটা ব্যবহার করবে কে এখন? আমি কি করব? তা আমি বললাম আমি আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। রব্বে কারীম বলেন যাও এটা তোমার কাছে থাক। আমি বললাম আল্লাহ এটা আমি কি করতাম? এটা তুমি ব্যবহার করো, তবে আমার মর্জি মতো ব্যবহার করো, তবে আমি চাহিদা মতো দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বলেন। চাহিদা মতো দিতে কি বাধ্য থাকিবা, এই জন্য তো আমরা দিয়ে দিতে হয়, না হয়তো জীবনেও দিতাম না। না হয়তো কি? তাহলে আমার জান আমার মাল এখন কি আমার না আল্লাহর? ব্যবহার হবে কার মতে? আল্লাহর মর্জি মতে না আমার মর্জি মতে? আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার হবে। ব্যবহার হবে আল্লাহ তাআলার মর্জি মতে। বলেন আমার জান আমার মাল ব্যবহার হবে কার মর্জি মতে? আল্লাহর মর্জি মতে। এবার বলেন আমার চোখ ব্যবহার হবে কার মর্জি মতে? কার মতে? আমার কান, আমার জবান, আমার হাত, আমার পা, আমার লজ্জাস্থান, এই জন্যই আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ।